আজকের ভিডিওতে আমি যে টপিকে কথা বলতে যাচ্ছি দ্যাটস ওয়ান অফ মাই ফেভারিট টপিক। অনেকদিন ধরেই ভাবতেছিলাম এই টপিকের উপরে অনেস্ট একটা ভিডিও বানানোর জন্য। অনেস্টলি বলতে গেলে ইন্টারমিডিয়েটের পরে কলেজ লাইফে বা ভার্সিটি লাইফে আমাদের ফার্স্ট পার্সোনাল ইনকামের ব্যাপারটা মাথায় আসে, যাতে করে আমাদের লাইফটাকে আমরা নিজের মতো করে লিড করতে পারি, নিজের মতো করে আমরা খরচা করতে পারি, কেনাকাটা করতে পারি, ফ্রেন্ডদের সঙ্গে চিল করতে পারি। আমি এই জিনিসটা রিলেট করতে পারি, আমি এই ফিলিংসটা বুঝি, আর এই জন্যই আমি আজকে এই অনেস্ট ভিডিওটা বানাচ্ছি। আমি জানি যে ইউটিউবে এরকম হাজার হাজার ভিডিও আছে যেখানে বলা হয়েছে যে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন, বাট মোস্টলি 90% ভিডিওতে সেম কথাবার্তা বলা হয় যে আপনি আপওয়ার্কে যান, ফাইবারে যান, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং হয়ে কাজগুলো শুরু করেন, অথবা কোনো অ্যাপ ইনস্টল করতে বলা হয়, সেখানে ইনভেস্ট করেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হয়। কিন্তু এই ভিডিওতে আমি আমার লাস্ট 3 ইয়ারের পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টোরি আপনাকে শেয়ার করব, সেই সাথে অনেস্ট অ্যান্ড সিম্পলি কিছু প্র্যাকটিক্যাল স্কিল আপনাকে বলবো, যেই স্কিলগুলোর মাধ্যমে আপনি কলেজে থাকা অবস্থায় বা ভার্সিটি থাকা অবস্থায় আপনার একটা সাইড হাসেল আপনি স্টার্ট করতে পারেন। আজ থেকে 3 বছর আগে আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম, তখন আমার যে ফ্রি টাইমটা ছিল তখন আমি একটা পার্টিকুলার স্কিল শেখার জন্য বা পার্টিকুলার কাজের জন্য দিতাম, এবং সেখান থেকে আমার যে জার্নিটা অ্যাজ এ পার্ট টাইম কাজ করে আমি আজকে আমার পিসিতে নশানে আমার ইনক্লুড করা থাকে যে কখন আমার কত টাকা ইনকাম আসে, কত টাকা খরচ হয়। সো এখানে দেখলাম যে লাস্ট 9 মাসে আমার প্রায় 3 লক্ষ টাকার মতো ইনকাম হয়েছে উইথ জিরো ইনভেস্টমেন্ট। সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো কিভাবে আমার জার্নিটা স্টার্ট হইলো এবং কিভাবে আপনি স্টার্ট করতে পারেন। কিছু স্কিল সম্পর্কে কথা বলবো যেগুলো ফিউচারে ডিমান্ডেবল থাকবে, অ্যান্ড ইয়েস অবভিয়াসলি স্কিল সম্পর্কে কথা হবে, অ্যান্ড ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। সো যেমনটা বললাম, ইউটিউবে এই টপিকের উপরে হাজার হাজার ভিডিও আছে, বাট আই স্ট্রংলি বিলিভ যে আপনি এই ভিডিওগুলো দেখার পরও আপনার যে ডাউট এটা পুরোপুরি ক্লিয়ার হবে না, কারণ আমি নিজে এই ভিডিওগুলো কনজিউম করেছি একটা সময়। অ্যান্ড এই ভিডিওতে আমি শুধুমাত্র এই বিষয়গুলো ক্লিয়ার করবো তা না, আমাদের কিছু মিসকনসেপশন আছে, ভুল ধারণা আছে, এইগুলোকেও আমি আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওতে অবভিয়াসলি কিছু কথাবার্তা থাকবে যেগুলো আপনি আগে থেকে জানেন বা আগে থেকেই শুনেছেন, কিন্তু এই বিষয়গুলোকে আরো ডিটেইলে বা সিম্পলি আপনার সামনে আমি একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। ফার্স্ট অফ অল, রিয়ালিটি চেক। আপনি অনেক সময় দেখবেন অনেক বড় বড় সেলিব্রিটি, বড় বড় ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সাররা বিভিন্ন অ্যাপ প্রমোট করতেছে। আইপিএল বিপিএল এর সময়ে বিভিন্ন ধরনের অ্যাপ প্রমোট করতেছে, সেখানে অ্যাকাউন্ট করতে বলতেছে। যেহেতু এখন ইন্টারন্যাশনাল ব্যাপারটা, সো আমাদের বাংলাদেশে এই জিনিসটা ইল্লিগাল থাকলেও ইন্টারন্যাশনাল পার্শ্ববর্তী দেশ ভারত, সেই দেশের সেলিব্রিটিরা আমাদের সামনে কিন্তু আসে, অ্যান্ড আমরা দেখতে পাই যে বাংলাদেশে অনেক ক্রিয়েটর এই ধরনের অ্যাপ, বেটিং সাইট প্রমোট করে থাকে, এবং অনেক সময় এটা অনেক বেশি পরিমাণে হয়ে যায় যে আমাদের কাছে মনে হয় যে এই জিনিসটা হয়তো আসলেই রিয়েল, এবং আমরা যাদেরকে আইডল মনে করি সেই ইনফ্লুয়েন্সাররা মাঝে মধ্যে এই ধরনের অ্যাপ প্রমোট করে, গেমিং অ্যাপ প্রমোট করে যে অ্যাপ ইনস্টল করুন, ইনভেস্ট করুন, অ্যান্ড এখান থেকে আপনি ঘরে বসেই খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনার কোনো দোষ নাই, কারণ এটা এত বেশি পরিমাণে অ্যাডভার্টাইজ করা হয় এবং এত স্ট্রংলি অ্যাডভার্টাইজ করা হয় যে আপনার আমার কাছে মনে হয় যে হয়তো বা সত্য। টাকা ইনকাম করা তো সহজ এখান থেকে, কিন্তু সেটা আপনার জন্য না, ওই যে কোম্পানিগুলো অ্যাডভার্টাইজ চালায় তাদের জন্য, এবং যে ইনফ্লুয়েন্সাররা এই ধরনের অ্যাপ প্রমোট করে সেই ইনফ্লুয়েন্সারদের জন্য। লাখ লাখ টাকা তারা নিয়ে এই ধরনের অ্যাপ প্রমোট করে থাকে, বাট আপনি কখনো এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না। জুয়ার টাকাতে আপনি কখনো লাইফ লিড করতে পারবেন না। তবে এই অ্যাপগুলো যে শুধুমাত্র আপনাকে ধোঁকা দেয় তা না, আপনার মধ্যে একটা মাইন্ডসেট বিল্ড করে যায় যে অনলাইনে টাকা ইনকাম করার যে ব্যাপারটা, এটা হয়তো ঘরে বসে খুব সহজেই করা যায়, এটা এতটাই সহজ যে যে কেউ করতে পারে। কিন্তু ইন রিয়ালিটি টাকা তখনই ইনকাম হয় যখন আপনি কাউকে ভ্যালু দিচ্ছেন। আপনি যখন কাউকে ভ্যালু দেন, সেই ভ্যালুর এক্সচেঞ্জে অ্যাজ এ রিটার্ন আপনি তার কাছ থেকে আপনি টাকা নিতে পারেন। এখন ভ্যালু কিন্তু দিতে গেলে আপনার মধ্যে কিছু একটা থাকা প্রয়োজন, আপনার মধ্যে একটা স্কিল থাকা প্রয়োজন। আপনি যদি মনে করেন শুধুমাত্র ঘরে বসে উইদাউট ক্রিয়েটিং এনি ভ্যালু আপনি কাউকে কিছু দিচ্ছেন না, ভ্যালু দিচ্ছেন না, এবং ঘরে বসে জাস্ট একটা অ্যাপ ইনস্টল করার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন, তাহলে আমি বলবো যে আপনি খুবই ভুল একটা দুনিয়ার মধ্যে বসবাস করতেছেন। তো আমি আপনাকে একটি স্টোরির মাধ্যমে, আমার পার্সোনাল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের একটি স্টোরির মাধ্যমে আপনাকে এই জিনিস বুঝাতে চাই। আমি আমার ফার্স্ট চ্যানেল স্টার্ট করেছিলাম 2020-এর শেষের দিকে। করোনা চলতেছিল, ভিডিও বানাচ্ছিলাম, 7-8 মাস পর্যন্ত এফোর্ট দিয়ে গেছি। 7-8 মাস ভিডিও বানানোর পর ওখান থেকে টাকা তো আসার দূরের কথা, এক্সপেকটেশন অনুযায়ী আমার সাবস্ক্রাইবারও হয় নাই, ভিউজ পাই নাই। তো চ্যানেলটা আমি পরে বন্ধ করে দিই। বাট লাকিলি 2021 সালে ওই চ্যানেলে যে ভিডিওগুলো বানাচ্ছিলাম, আমার ভিডিও থেকে শুরু করে স্ক্রিপ্টিং, পোস্ট প্রোডাকশন, এডিটিং,
থাম্বনেইল সবকিছু নিজে করতেছিলাম। সো কোনো একজন ব্যক্তি আমার ভিডিওটা দেখে এবং আমাকে নক দেয় থাম্বনেইলের জন্য, তার নিজের পার্সোনাল চ্যানেলের জন্য। আমি আমার চ্যানেল তো ক্লোজ করে দিই, কিন্তু তার জন্য আমি থাম্বনেইল বানানো শুরু করি, এন্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ওয়ার্ক। আমাকে 200 টাকা করে দিত সেই একটা থাম্বনেইল এডিট করার জন্য, বানানোর জন্য। সো অলরেডি আমি ওই যে 200 টাকার যে কথা বললাম, ওইখান থেকে এখন আমি বাংলাদেশের ওয়েল নোন কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু কোম্পানির সঙ্গে কাজ করেছি। আমি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ইউটিউব চ্যানেল যেটা মায়াজাল, তাদের ব্যাক ইন যে টিম, সেই টিমের সঙ্গে কাজ করেছি। টিম মায়াজালের সঙ্গে কাজ করেছি, কিন্তু মায়াজাল যে চ্যানেল, সেই চ্যানেলের জন্য কাজ করা হয়নি। তাদের আনাদার একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টে কাজ করেছি। ইন্টারন্যাশনাল একটি কোম্পানি ইউডেমি, সবাই জানেন। সো ইউডেমিতে পাকিস্তানের একজন খাদিম কোর্স বানাইতো, সো ওর কোর্সের মডিউল আমি এডিট করে দিয়েছি। বাংলাদেশের একটি প্রপার্টি ডেভেলপার, ঢাকাতে অবস্থিত ওইটা। সো ওদের সঙ্গে কাজ করেছি, ওদের যে প্রপার্টি যেটা, ওটা আমি ভিডিও এডিট করে দিয়েছি। সো এই জার্নিটা আমার যেটা হয়েছে, এটা পুরোটাই ছিল অ্যাজ এ পার্ট টাইম। সো সব কিছুর সিক্রেট আমি ভিডিওতে আপনার সঙ্গে আমি শেয়ার করার ট্রাই করবো। ওকে, সো আমি এখানে অনেকগুলো পয়েন্ট আমি নোট করে রাখছি, অনেক রিসার্চ করার পরে আমি এগুলো পাইছি, অ্যান্ড দিস ইজ ভেরি হেল্পফুল ফর ইউ। Yeah. So first of all, number one is building a personal brand. Personal brand is one of the best way to make money online, and you can say this is the root of all way to making money online. আপনি যেই স্কিলটা আপনি সিলেক্ট করেন না কেন, সমস্ত স্কিলের এটা মূল বলা যায়। এখন পার্সোনাল ব্র্যান্ডিং ব্যাপারটা কি? পার্সোনাল ব্র্যান্ডিং মানে আমি আপনাকে বলতেছি না যে আপনি একটা ইউটিউব চ্যানেল করেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে পেজ খুলে ভিডিও আপলোড দেয়া, কন্টেন্ট বানানো এবং পার্সোনাল একটা ব্র্যান্ডিং তৈরি করা, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। আজকের দিনে সবাই কন্টেন্ট ক্রিয়েটর, আপনি জানেন, সবাই ভিডিও বানাতে পারে। ট্রেন্ডের উপরে ভিডিও বানাচ্ছেন এবং ট্রেন্ড চলতেছে, আপনি অনেক ভিউসও পাইলেন। যেহেতু ভিউজ পাইতেছেন, হয়তো আপনি স্পন্সরও পাইলেন, 2-4 টাকা ইনকামও করলেন। কিন্তু যখন ট্রেন্ডটার ফল ডাউন হবে, অ্যান্ড আপনারও আলটিমেটলি তখন ফল ডাউন হয়ে যাবে। আর পার্সোনাল ব্র্যান্ডিং হইতেছে একটা স্টার্ট আপের মতো, যেখানে আপনি নিজে একটি আইডিয়া ফাইন্ড আউট করেছেন এবং সেটার পিছনে আপনি কাজ করতেছেন। আপনি নিজে ভিডিও এডিট করতেছেন, আপনি নিজে একটা ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতেছেন, গ্রাফিক্সের কাজ আপনি করতেছেন, রিসার্চ আপনি করতেছেন, স্ক্রিপ্ট আপনি করতেছেন, এবং সবকিছু কম্বাইন করে আপনার নিজের একটা পার্সপেক্টিভ থেকে ভ্যালুয়েবল একটা কিছু তৈরি করতেছেন এবং সেটাকে আপনি শেয়ার করতেছেন। এমন কিছু তৈরি করতেছেন যেখানে আপনি যেটা গোল, আপনার যে ভিশন, আর 10টা মানুষের গোলও সেইটা, মানুষ যেন আপনার সঙ্গে রিলেট করতে পারে, দেন আপনার অডিয়েন্স আপনার সঙ্গে রিলেট করতে পারবে, আপনার সঙ্গে কানেক্ট ফিল করতে পারবে, অ্যান্ড অবভিয়াসলি আপনি ধীরে ধীরে গ্রো করবেন। আপনি যখন পার্সোনাল ব্র্যান্ড তৈরি করলেন, তখন মোস্ট ইম্পর্টেন্ট থিং, কানেকশনে থাকা আপনার যে অডিয়েন্স, তাদের কাছে আপনি আপনার সার্ভিস সেল করতে পারেন, আপনার কোর্স সেল করতে পারেন। আরেকটা ব্যাপারে লিখে রাখছি যে কাদের জন্য অ্যাকচুয়ালি নয়, পার্সোনাল ব্র্যান্ডিং ব্যাপারটা সবার জন্য নয়। পার্সোনাল ব্র্যান্ডিং অ্যাকচুয়ালি আমি বুঝেছি যে কন্টেন্ট বানানো, কন্টেন্ট ক্রিয়েশন। সো এখানে যারা একটু ক্যামেরা শাই, যারা ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না বা কথা বলতে চায় না, বা কন্টেন্টের প্রতি যাদের ইন্টারেস্ট নাই, তাদের ক্ষেত্রে এটা না আসাই বেটার। কারণ আপনার অডিয়েন্স যদি আপনার সঙ্গে রিলেট না করে, আপনি কখনো একটা পার্সোনাল ব্র্যান্ড আপনি তৈরি করতে পারবেন না। অ্যান্ড অবভিয়াসলি পার্সোনাল ব্র্যান্ডিং ছাড়া কন্টেন্ট কখনোই আপনার লং টার্মে সাস্টেইন করবে না না না। সো লেট মি টক অ্যাবাউট ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কি, এটা নতুন করে বলার কিছু নাই, আপনারা সবাই জানেন। ফ্রিল্যান্সিং ব্যাপারটাও সেম, আপনি কাউকে ভ্যালু দিচ্ছেন, বিনিময়ে আপনি এক্সচেঞ্জ পাইতেছেন। এখন অ্যাজ এ বিগিনার, আপনি শুরুতে আপনার কাছে কোনো প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স নাই, কিভাবে আপনি কাজ পাবেন? ফার্স্ট অফ অল, পছন্দের ফেভারিট যে ক্রিয়েটর আছে বা ব্র্যান্ড আছে বা কোম্পানি আছে, তাদেরকে আপনি ফলো করেন এবং তাদের সঙ্গে আপনার যদি একটা ভালো একটা কানেকশন থাকে, আপনি যদি তাদের কোনো পুরনো সাবস্ক্রাইবার হন বা পুরনো কোনো অডিয়েন্স হন, সে যদি আপনাকে চেনে, আপনার কমেন্ট পড়ে বা রিপ্লাই দেয় আপনাকে, সো এই ক্ষেত্রে কিন্তু আপনি তাকে, আপনার যদি স্কিল থাকে, অবভিয়াসলি স্কিল প্রয়োজন, সো ওইটার কথা আপনি মেনশন করে, স্কিলের কথা বলে আপনি তার কাছে কিন্তু একটা ইমেল করতে পারেন বা তার কাছে আপনি কাজ পাইতে পারেন। এই ক্ষেত্রে আপনার কাজ পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। হইতে পারে আপনি থাম্বনেল ডিজাইন পারেন, ভিডিও এডিটিং পারেন, স্ক্রিপ্টিং পারেন, ম্যানেজমেন্টের কাজ করতে পারেন, বা আপনি এই ধরনের কোনো সার্ভিস দিতে পারেন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে। আজকের দিনে সবচেয়ে ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়ার ইজিয়েস্ট জায়গা হইতেছে কন্টেন্ট ক্রিয়েটর বা যে কোনো ক্রিয়েটরদের সঙ্গে, অথবা আপনি কোনো ব্র্যান্ডের কাছে যাইতে পারেন। আপনার অবভিয়াসলি একটা পোর্টফোলিও থাকা দরকার। ফার্স্ট অফ অল, আপনি পোর্টফোলিও কীভাবে পাবেন? একটু আগে বললাম যে প্রিভিয়াস কাজের এক্সপিরিয়েন্স নাই, আপনি ফ্রিতে বিভিন্ন ধরনের ডেমো প্রজেক্ট উঠান, ডেমো প্রজেক্টগুলো আপনি করেন, আপনার একটা পোর্টফোলিও সুন্দর বিল্ড করেন, তারপরে গিয়ে আপনি তাদেরকে বলেন যে আমি তোমার জন্য এটা করে দিতে পারি। অ্যান্ড আপনি হয়তো কোল্ড ইমেল সম্পর্কে জানবেন, অ্যান্ড কোল্ড ইমেল সম্পর্কে অ্যাটলিস্ট শুনে থাকবেন হয়তো, কুলেস্ট ওয়ে টু গেট ওয়ার্ক। বাট কোল্ড ইমেলটাও ঠিক তখনই কাজ করে যখন আপনার একটা স্ট্রং, খুব সুন্দর একটা যখন পোর্টফোলিও থাকে। আপনি চাইলে ফাইবার বা আপওয়ার্কেও দেখতে পারেন অ্যাকাউন্ট খুলে,
মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা ঠিক করুন। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, পার্সোনাল ব্র্যান্ডিং ইজ এভরিহোয়ার। আপনি হতে পারে কোনো কন্টেন্ট রাইটার, কোনো স্ক্রিপ্ট রাইটার, এডিটর, সো আপনি যেটাই হন না কেন, আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড থাকা দরকার। আপনার প্রোফাইল আপ টু ডেট থাকা দরকার। প্রিভিয়াস কোনো কাজের যে বিষয়গুলো, এগুলো আপনার প্রোফাইলে আপডেট থাকা দরকার, যেন আপনি যার কাছে কাজ চাচ্ছেন, ইমপ্রেস হয়ে যায় আপনাকে, যেন আপনি কাজ পেয়ে যান। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট। 3 নাম্বার থিং আমি এখানে লিখে রাখছি, যেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং ইজ কিং। আপনি যাদেরকে ফলো করেন, যে ক্রিয়েটরদের ফলো করেন, যে ব্র্যান্ডকে ফলো করেন, যে কোম্পানিকে ফলো করেন, অবভিয়াসলি তারা পোস্ট করে, ক্যাপশন দেয়, তারা কন্টেন্ট বানায়, তার পিছনে স্ক্রিপ্ট থাকে, রিলস আপলোড দেয়, রিলসের স্ক্রিপ্ট থাকে। আপনি কোনো ব্র্যান্ডের সঙ্গে কাজ করলে তাদের পোস্ট, সে পোস্টের একজন রাইটার থাকে। সো আপনি পৃথিবীতে আপনি যেটাই তাকান না কেন, যেদিকে তাকান না কেন, কন্টেন্ট রাইটার ইজ এভরিহোয়ার। এখন এটার কাজের ডিমান্ড এত বেশি, আমি আপনাকে বলি, আপনি যে পোস্টগুলো দেখেন, বিভিন্ন ধরনের সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার অনেক সুন্দর সুন্দর, অনেক বড় বড় পোস্ট দিচ্ছে, এগুলো আসলে আপনার কি মনে হয় যে ওনারা বসে থেকে কি নিজেরা লেখে? কন্টেন্ট রাইটার হায়ার করে, তাদেরকে বলে দেয় যে ভাই ইদানিং আমি এই জিনিসটা নিয়ে ভাবতেছি, তো এইরকম জাস্ট বলে দেয় টপিকটা। এটাকে বলে ঘোস্ট রাইটিং। থট একজনের, কিন্তু স্ক্রিপ্ট লিখে দিচ্ছে আরেকজন। এটা সবার ক্ষেত্রে প্রয়োজন, এটা আমার প্রয়োজন। যদি আমি ইন ফিউচারে ব্যস্ত হয়ে বেশি পড়ি, আমার একজন প্রয়োজন। আপনার আশেপাশে যত কন্টেন্ট রাইটার কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছেন, সবারই কিন্তু একজন কন্টেন্ট রাইটার প্রয়োজন। সো আপনি ব্র্যান্ড এবং ইন্ডিভিজুয়াল যে ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, দুই জায়গাতে আপনি রিচ করতে পারেন। আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো থাকে, আপনি যদি ভালো স্টোরি টেলিং জানেন, তাহলে আপনি অবভিয়াসলি কাজ পেয়ে যাবেন। অ্যান্ড আপনি তাদের জন্য কন্টেন্ট রিসার্চ করতে পারেন, কন্টেন্টের স্ক্রিপ্ট লিখতে পারেন, রিলসের জন্য স্ক্রিপ্ট লিখে দিতে পারেন, আপনি পোস্ট লিখে দিতে পারেন, ক্যাপশন লিখে দিতে পারেন, আপনি টুইটারের জন্য টুইট লিখে দিতে পারেন, থ্রেডস লিখে দিতে পারেন, এভরিহোয়ার ব্রো। আপনি যদি স্টোরি টেলিং অ্যান্ড কমিউনিকেশন জানেন, সো আপনার আই গেস আপনার কাজ আপনি পেয়ে গেছেন একটি। সো এক্ষেত্রে আপনার কিছু বেনিফিট আছে, সেটা হচ্ছে আপনি ব্র্যান্ডের সঙ্গে যখন কাজ করতেছেন বা আপনি যখন স্টোরি টেলিং করতেছেন, তখন আপনার কমিউনিকেশন স্কিল বেটার হবে, আপনার স্টোরি টেলিং আরও ইমপ্রুভ হবে, আপনার যে থট প্রসেস এইটা আরও ডেভেলপ হবে, আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, এবং একটা সময় গিয়ে আপনার যে চার্জ এটা আরও হাই হইতে শুরু করবে। নেক্সট ইজ ভিডিও এডিটিং। দিস ইজ মাই ফেভারিট ওয়ান। ফেভারিট এই কারণে যে এটা বেশ ইন্টারেস্টিং। অনেকের কাছে মনে হয় যে ভিডিও এডিটিং মানে ভিডিও এডিটিং, বাট এখানে পার্টিকুলার অনেকগুলো লেয়ার আছে। আপনি জাস্ট সিম্পল কিছু এডিটিং পারেন, আপনার জন্য কাজ আছে। আপনি অ্যাডভান্সড কাজ পারেন, আপনার জন্য আছে। আপনি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, আপনার জন্য কাজ আছে। এমনটা না কিন্তু যে আপনি স্কিল আপনার খুব বেশি পরিমাণে, সো আপনি বেশি আর্ন করতেছেন, এমনটা না। আপনি রাইট জায়গায় যদি পৌঁছাইতে পারেন, তাহলে আপনি বেসিক এডিটিং করেও আপনি ওই অ্যাডভান্স লেভেলে যারা ইনকাম করতেছে, ওই লেভেলে আপনি ইনকাম করতে পারেন। অ্যান্ড দ্যাটস ইন্টারেস্টিং। আপনি যদি ভালো ভিডিও এডিট করতে পারেন, তাহলে আপনি সেম ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ডের সঙ্গে আপনি রিচ করতে পারেন। পোর্টফোলিও তৈরি করতে হবে মাস্ট। আপনার প্রিভিয়াস কাজগুলো আপনার প্রোফাইলে শো করতে হবে, আপডেট রাখতে হবে, অ্যান্ড কোল্ড ইমেল করতে পারেন। সেক্ষেত্রে আপনার একটি গুগল ড্রাইভ লিঙ্ক বা একটি পোর্টফোলিও লিঙ্ক আপনি দিতে পারেন, অ্যান্ড এই ক্ষেত্রে আপনি খুব সহজেই একটি কাজ পেয়ে যেতে পারেন। ভিডিও এডিটিং এর কিন্তু আমাদের সবারই প্রয়োজন আছে। আই অবভিয়াসলি এডিট দিস ভিডিও, রাইট? সো আমার এই ভিডিওটা এডিট করতে হবে। কি কি স্কিল প্রয়োজন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে? স্টোরি টেলিং, কারণ আপনাকে যে র ভিডিও দেওয়া হবে, এটাকে কম্পাইল করে এডিট করে আপনি যদি একটি স্টোরি বিল্ড করতে না পারেন, তো অডিয়েন্স কখনোই খাবে না। অ্যান্ড আপনার ডিজাইন জানা দরকার, আপনি কোন ফন্ট, কোন কালার কম্বিনেশন, কোন ইমোশনটাকে প্রকাশ করে, এই জিনিসগুলো জানা প্রয়োজন। অ্যান্ড আপনার সাউন্ড ইফেক্টস, আপনার মিউজিক, এগুলো সম্পর্কে জানা প্রয়োজন। কোন সাউন্ড ইফেক্ট, কোন মিউজিকগুলো কোন ধরনের এমপ্যাথি ক্রিয়েট করে, এই জিনিসগুলো সাইকোলজি অনেকটা বোঝা প্রয়োজন ভিডিও এডিটের ক্ষেত্রে। আপনি রিলস এডিট করতে পারেন, আপনি ফুল ফর্ম ভিডিও এডিট করতে পারেন, আপনি পডকাস্ট এডিট করতে পারেন, আপনি ওয়েডিং ভিডিও এডিট করতে পারেন, আপনি টিভি সিরিজ এডিট করতে পারেন, আপনি অ্যানিমেশন এডিট করতে পারেন। সেখানে একটা পার্টিকুলার লেয়ারটাকে ধরার চেষ্টা করেন এন্ড সেটাকে ফুললি আপনি কভার করার চেষ্টা করেন। আপনি যদি অ্যানিমেশনে কাজ করেন, সো ট্রাই টু ডু অনলি অ্যানিমেশন। তো টেকনিক্যাল স্কিল প্রয়োজন আপনার। ফার্স্টে সফটওয়্যার, যেটা আপনার প্রিমিয়ার প্রো শিখতে পারেন, আপনি আফটার ইফেক্ট শিখতে পারেন অ্যানিমেশনের জন্য, আপনি ডাভিন্সি শিখতে পারেন। আপনি তো মোবাইল ফোনে আপনি স্টার্ট করতে চান, সেক্ষেত্রে আই ক্যান সে ক্যাপকাট, বাট আপনি ইনশর্ট এবং ভিএনও আপনি ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 5, দ্যাট ইজ গ্রাফিক ডিজাইন। এটা আমি সবার শেষে রেখেছি, যদিও আমার জার্নি, আমার ইনকামের ফার্স্ট জার্নি গ্রাফিক ডিজাইন থাম্বনেল থেকে শুরু হয়েছিল 200 টাকা দিয়ে, অ্যান্ড যদিও ওইটা লাস্টে গিয়ে আমার 500 টাকা পার থাম্বনেলে এসে পৌঁছাইছে। এটা আমি এই কারণে বললাম যে ডোন্ট রান আফটার মানি। টাকার পিছনে কখনো দৌড়াবেন না, শুরুর দিকে অ্যাটলিস্ট। প্রথমে একটা ক্লায়েন্ট আপনার কাছে আসছে, আপনি শুরুতে বলতেছেন যে না, আমি তো এত টাকা নিব না, আমাকে এত টাকা দিতে হবে, পোর্টফোলিও নাই, আপনি জাস্ট স্টার্ট করতেছেন। আপনার জন্য কাজ পাওয়াটাই সবচেয়ে বড় কথা।
আপনি পারলে ফ্রিতে করে দেন, পোর্টফোলিও বিল্ড করেন যে আমি এগুলো কাজগুলো করেছি। শুরুতেই কেন বলেন যে এত টাকা হইলে করবো ব্রো, নাহলে আমি কাজ করে দিতে পারবো না এটা। সো ডোন্ট ডু দিস। সো এইখানে আপনি ব্র্যান্ডের জন্য কাজ করতে পারেন, ব্র্যান্ডের বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইনের অ্যাড বানাইতে পারেন, পোস্ট বানাইতে পারেন, ডিজাইন করতে পারেন, এবং আপনি ইন্ডিভিজুয়াল যে ক্রিয়েটর আছে তাদের জন্য আপনি পোস্ট ক্রিয়েট করতে পারেন, তাদের জন্য আপনি থাম্বনেল এডিট করে দিতে পারেন। ভিডিও এডিটিং এর মতোই রিলেটেড কিছুটা, এখানে আপনার ইমোশন বোঝা দরকার, ফন্ট এবং কালার এই দুটো ইম্পর্টেন্ট। অ্যান্ড টেকনিক্যাল স্কিল এখানে আপনার প্রয়োজন, সফটওয়্যার শেখা, ফটোশপ, আপনি ইলাস্ট্রেটর শিখতে পারেন, অ্যান্ড আপনি চাইলে ক্যানভা শিখতে পারেন। কাজ পাওয়ার প্রসেসটা সেম, আপনার প্রোফাইল আপ টু ডেট থাকা দরকার, আপনার একটি পোর্টফোলিও থাকা দরকার সুন্দর, অ্যান্ড আপনার কমিউনিকেশন ভালো হওয়া দরকার, আপনার স্টোরি টেলিং ভালো হওয়া দরকার, অ্যান্ড পার্টিকুলার স্কিলের যে স্কিলগুলো সাব স্কিল সেগুলো থাকা প্রয়োজন। যতগুলো স্কিল আছে সবগুলো কাজ পাওয়ার ক্ষেত্রে এই সেম প্রসেসই মোটামুটি বলা যায়। সো দেখতে দেখতে আমরা আমাদের 6 নাম্বার স্কিল এসে পৌঁছেছি, অ্যান্ড দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট একটা ইজিয়েস্ট টাস্ক হইতে পারে, যেখানে আপনি একটা ব্র্যান্ডের জন্য বা ইন্ডিভিজুয়াল ইনফ্লুয়েন্সারের জন্য তার যেই সোশ্যাল মিডিয়ার যেই পেজ সেটা আপনি ম্যানেজ করতে পারেন, তার যেই টিম সেটাকে আপনি ম্যানেজ করতে পারেন অ্যাজ এ ম্যানেজার। এক্ষেত্রে আপনার স্কিল যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার পিপল ম্যানেজমেন্ট স্কিল থাকা প্রয়োজন, আপনার সোশ্যাল মিডিয়া সম্পর্কে নলেজ থাকা প্রয়োজন, অ্যালগরিদম কিছুটা ক্ষেত্রে বোঝা। আপনি যদি পেজে কাজ করেন সেক্ষেত্রে এই জিনিসগুলো, টেকনিক্যাল জিনিসগুলো প্রয়োজন। আর আপনি যদি টিম ম্যানেজ করেন সো এই ক্ষেত্রে আপনার পিপল ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, আপনার নেটওয়ার্কিং এই জিনিসগুলো আপনার জানা প্রয়োজন। অ্যান্ড লাস্ট বাট নট ইন দ্য লিস্ট, অ্যান্ড দ্যাট ইজ ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি। আপনি বিভিন্ন ইভেন্টের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারেন, ওয়েডিং এ শুট করতে পারেন, আপনি কোনো শর্ট ফিল্ম বা এই ধরনের কাজগুলো আপনি শুট করে দিতে পারেন। এখন এখানে মাউথ ওয়ার্ডের বেশি কাজ করে, অর্থাৎ কারো কাছ থেকে শুনে ক্লায়েন্ট বেশি আসে। ইনস্টাগ্রাম ইজ দ্য পোর্টফোলিও ফর দিস সেকশন। ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফির জন্য ইনস্টাগ্রাম বেস্ট পোর্টফোলিও। তো সেখান থেকে যেন প্রিভিয়াস কাজ দেখে আপনার নেক্সট ক্লায়েন্টগুলো আসে। অ্যান্ড এই ক্ষেত্রে আপনার যে স্কিল প্রয়োজন সেটা অবভিয়াসলি আপনার কম্পোজিশন, ভিডিওগ্রাফির জন্য কালার, ভিডিও অ্যাঙ্গেল, কম্পোজিশন তো আগে বললাম। সো এই স্কিলগুলো আপনার থাকা প্রয়োজন, অ্যান্ড আপনার কমিউনিকেশনটা আপনার প্রয়োজন, নেটওয়ার্কিংটাও প্রয়োজন। আমার একটা পরিচিত ফ্রেন্ড আছে, ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের স্টুডেন্ট, কিন্তু ও করতেছে ফটোগ্রাফি। আপনি অ্যাজ এ প্রফেশনাল আপনি দেখতে পারেন, এবং আপনি চাইলে আপনি সাইড হাসেল পড়াশোনার পাশাপাশি টুকটাক আপনি পার্ট টাইম চাইলেও আপনি করতে পারেন। উইদাউট ডিসিপ্লিন আপনি কখনোই, আপনি যে কোনো ইজিয়েস্ট আপনি স্কিলে সিলেক্ট করেন না কেন, আপনি কখনোই আপনি সাকসেস হতে পারবেন না। কারণ আপনি যদি আপনার নিজের উপর ইনভেস্ট না করেন, আপনার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ যদি ঠিক না থাকে, তাহলে শুধুমাত্র টাকা কেন, পৃথিবীর কোনো কিছু আপনাকে হয়তো সুখী করবে না। উই আর লাস্ট ইন দ্য ভিডিও। এই ভিডিওতে আমি আমার অনেস্ট কথাবার্তা বলার চেষ্টা করেছি। আই হোপ এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান, এবং অ্যালগরিদমকে বুস্ট করার জন্য একটা লাইক দিবেন যেন আরো 5 জনের সামনে ভিডিওটা যায়। অ্যান্ড আই বিলিভ যে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যেন এরকম ভিডিও আপনার সামনে আরো আসে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।